নমস্কার বন্ধুরা, রামধনু কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো শিমুল ট্যাংরা মাছের ঝোল। প্রথমে আমি গ্যাস জেলে কড়াইটা গরম করতে দিয়েছি। মাছগুলো ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। কড়া গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলি ভাজার জন্য একে একে কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে এক এক করে তুলে নেব। কড়াইতে যা তেল থাকবে আমি কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন এবং কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিয়ে কেটে রাখা টমেটো আমি দিয়ে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব। সামান্য নেড়ে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস গরম জল করে রেখেছি। ভালোভাবে নেড়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে আলুটা কতটা সেদ্ধটা হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব তরকারি কতটা রেডি। এখানে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। বেটে রাখা গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটি করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমার এখানে রান্নাটা রেডি। এবার আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। ধন্যবাদ।